প্রিয় ভাই বেরাদার এবং বন্ধুগণ, যারা বর্তমানে সৌদি আরবে আছেন বা সৌদি আরবে যাবেন বা সৌদি আরবে বর্তমানে থাকার পরে আপনার স্বপ্ন বা আপনার ইচ্ছা আপনি ইউরোপে যাবেন, সেই ক্ষেত্রে আপনি গ্রিসের কথা চিন্তা করেছেন। তো আপনি সৌদি আরব থেকে কি আসলে গ্রিসে যেতে পারবেন কি না, আর গ্রিস কোথায় বা কোন দেশ এটাও আপনারা জানেন, এটি ইউরোপের একটি সেনজেন কান্ট্রি। তো আপনি যদি সৌদি আরব থেকে গ্রিসে যেতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন এবং আপনার কোন বিষয়গুলো জানতে হবে, সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমরা বাংলাদেশি পাসপোর্টধারী যারা রয়েছি, মানে বাংলাদেশি নাগরিক যারা আছি, তাদের 70% মানুষেরই স্বপ্ন যে মানে ইউরোপের কোনো রাষ্ট্রে গিয়ে সেটেল হবে। বিশেষ করে ইউরোপের সেনজেন কান্ট্রিতে যাওয়ার জন্যই কিন্তু আমরা অনেক আগ্রহ প্রকাশ করি বা আগ্রহ হয়ে থাকি। মিডল ইস্টে যারাই আছে তারা অনেকেই চায় যে ইউরোপের একটি ভালো রাষ্ট্রে যেতে। সেই ক্ষেত্রে আপনি যদি সৌদি আরবে থাকেন, সৌদি আরব থেকে কি আপনি গ্রিসে যেতে পারবেন কিনা? অবশ্যই আপনি সৌদি আরব থেকে ইউরোপের দেশ গ্রিসে যেতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সৌদি আরবে বৈধ থাকতে হবে, আপনার আকামা থাকতে হবে। যদি আপনি সৌদি আরবে আকামা নাই বা অবৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু এটা কখনই পসিবল না। অবশ্যই আপনাকে বৈধভাবে ট্রাই করতে হবে। সেটা কিভাবে? যেরকম সৌদি আরবের রিয়াদে কিন্তু গ্রিসের এম্বাসি রয়েছে, আর সেনজেন ভিসার ক্ষেত্রে কিন্তু নিজের এম্বাসি ফেস করতে হয়। যেরকমটা বিড়ম্বনায় আমরা পড়ি, যেরকম বিভিন্ন রাষ্ট্রের এম্বাসি ইন্ডিয়াতে রয়েছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করে তারপর ভিসার জন্য আবেদন করতে হয়। ভিসা রিফিউজ হয়ে গেলে ইন্ডিয়াতে যাওয়া থাকা ওই খরচটাই পুরো লস হয়ে যায়। কিন্তু আপনি সৌদি আরবে আছেন, আপনি কাজ করলেন, কাজের পাশাপাশি আপনি ট্রাই করলেন, তখন দেখা যাচ্ছে যদি আপনার ভিসাটা হয়ে গেল, হওয়ার চান্স আছে এবং হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো অরিজিনাল হতে হবে। যেটা গ্রিস থেকে আপনার মূল ডকুমেন্টস যেটা, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট, জব অফার লেটার, তারপর হচ্ছে অ্যাকোমোডেশন লেটার। এই যে কাগজগুলো রয়েছে, আপনি যদি কোনো দালালুল মাখলুকাত দ্বারা করেন তারা এগুলা সেটেল করবে। আর যদি আপনি আপনার কোনো রিলেটিভ বা আত্মীয়স্বজন থাকে তাদেরকে জানাবেন যে আপনার অবশ্যই যেই কোম্পানিতে আপনি যাবেন সেখান থেকে আপনাকে বৈধ ওয়ার্ক পারমিট সংগ্রহ করা, তারপর জব অফার লেটার, অ্যাকোমোডেশন, এইসব যে কাগজগুলো রয়েছে, যেটা আপনার ভিসা নিয়ে যারা কাজ করবে বা ওই দেশের উকিল, তারাই কিন্তু এই ব্যাপারগুলো কাগজগুলো তারা অ্যাড করবে আর কি, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আপনার প্যারা খাওয়ার দরকার নেই, কিন্তু আপনাকে কোন বিষয়গুলো নিয়ে করতে হবে আর কি, যেটা আপনি সৌদি আরবে থেকে করবেন, সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ, সৌদি আরবে অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তবে আপনি যদি সৌদি আরবে কোনো অপকর্ম করে থাকেন তাহলে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না, বা আপনার নামে যদি কোনো রিপোর্ট থাকে বা আপনি যদি অবৈধ হয়ে থাকেন, সৌদি আরবে আকামা না থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না। এই ক্ষেত্রে আপনার অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে, যার মেয়াদ সর্বনিম্ন 1 বছর আছে, এবং আপনার আকামার মেয়াদ সর্বনিম্ন 6 থেকে 8 মাস, সর্বনিম্ন 6 থেকে 8 মাস, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার যে এনওসি পেপারে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনি সৌদি আরবে একটি কোম্পানিতে আছেন, সেখানে আপনি ধরেন এনওসি মানে নো অবজেকশন লেটার, এটা কিন্তু আপনার প্রয়োজন, ঠিক আছে? অনেকেই আছে যে সৌদি আরবে ফ্রি ভিসায় থাকেন। ফ্রি ভিসাটা কি আশা করি আপনারা সকলেই বোঝেন। ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই, মানে ভিসা পাসপোর্ট আপনার কাছে, আপনি যেখানে খুশি সেখানে কাজ করবেন, এটাই হচ্ছে মিডল ইস্টের ফ্রি ভিসা। তো যাই হোক, আপনি ফ্রি ভিসাতে আছেন, আপনার পাসপোর্ট, আপনার সকল কিছু ভিসা টিসা সকল কিছু আপনার কাছে আছে, তাহলে আপনি ট্রাই করতে পারবেন। অনেকে আছে কোম্পানি ভিসার মধ্যে আছে, কোম্পানি থেকে জীবনে এনওসি দিবে না, তার পাসপোর্ট কোম্পানির কাছে আটকানো, সে কিন্তু এভাবে ইউরোপে যেতে পারবে না কোম্পানির বিনা পারমিশনে। কারণ অবশ্যই আপনার মূল পাসপোর্টটা প্রয়োজন হবে, যেটা আপনাকে নিয়ে আপনি রিয়াদের গ্রিসের এম্বাসি ফেস করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব মূল পাসপোর্টটি প্রয়োজন। এখানে পাসপোর্টের ফটোকপি দিয়ে হবে না। আপনার ইউরোপের সেনজেন কান্ট্রির ভিসাগুলো আবেদন করার ক্ষেত্রে, এম্বাসি ফেস করার ক্ষেত্রে অবশ্যই জেনুইন নিজস্ব যে পাসপোর্টটি রয়েছে, মূল পাসপোর্ট, সেটি কিন্তু এম্বাসিতে জমা দিতে হয়। আশা করি বুঝতে পারছেন। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি কালেক্ট করতে পারেন এবং সেখান থেকে যদি আগে যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেগুলো যদি সঠিকভাবে দিতে পারে, অনেক সময় দেখা যায় ফেক ওয়ার্ক পারমিট দালালুল মাখলুকাতরা দিয়ে থাকে। মিডল ইস্ট থেকে অনেকের ইউরোপে যাওয়ার প্রলোভন দেখায়া 1-2-1-2 নান-টু খেলাটা খেলে। তখন কি হয়, বিভিন্ন প্রবাসগামী যে ভাইরারা আছে যে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করে, তারা প্রতারিত হয়। কেন প্রতারিত হয়?
ওই যে দালাল 9-6 খেলা খেলে টাকা খাওয়ার জন্য, ওরকম না। আপনার যদি কোনো বিশ্বস্ত কোনো মাধ্যম থাকে বা রিলেটিভ থাকে, তাহলে তাদের মাধ্যমে ট্রাই করবেন, যেটাতে আপনি একটা নিশ্চয়তা পাবেন যে আপনার সাথে প্রতারণা হবে না বা আপনি প্রতারিত হবেন না, এরকম একটা নিশ্চয়তা পাবেন। এবং এরকম একটা নিশ্চয়তা পাওয়ার মানুষের দ্বারাই এই বিষয়গুলো করার চেষ্টা করবেন, নয়তো ভাই পরবর্তীতে আপনি ধোঁকা পড়তে পারেন আর কি। ঠিক আছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে এম্বাসি ফেস করে, দেখা যাচ্ছে যে ভিসা পাওয়া না পাওয়ার ব্যাপারটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, যদি আপনার সকল কিছু সঠিক হয়। আর যদি কোনো কিছু আপনার দেখা যাচ্ছে যে ইন্স্যুরেন্স একটা বংবাং ইন্স্যুরেন্স বুঝাই দিল, বা আপনার ফেক ওয়ার্ক পারমিট দিল, বা বংবাং অ্যাকোমোডেশন লেটার দিল, তখন আপনার ভিসা রিজেক্ট হবে 100%। ঠিক আছে, এটা আপনি নিশ্চিত। কিন্তু আপনার সকল কিছু সঠিক থাকার পর আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকবে, আর না হলে সেটা আপনার ভাগ্য খারাপ। সোজা কথা, সোজা হিসাব, আমি যেটা বুঝি। তো ভাই, আপনারা জানেন যে আমি সর্বসময় বৈদেশিক অনেক তথ্য আপনাদেরকে দিয়ে থাকি। যদি মন চায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে বৈদেশিক অনেক তথ্য পাবেন আপনারা, যেটা আপনারা উপকৃত হবেন। এরকম ধরনের তথ্যগুলি আমি আপনাদের জন্য মেক করে থাকি, মানে তৈরি করে থাকি। বিশেষ করে গ্রিস দেশটা কিন্তু ইউরোপের একটি সেনজেন কান্ট্রি। সেনজেন কান্ট্রি কি, আশা করি সেটা অবশ্যই বুঝতে পারছেন যে 29টি কিন্তু বর্তমানে সেনজেন কান্ট্রি রয়েছে। ইতালি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, পর্তুগাল, গ্রিস, এগুলো কিন্তু সব সেম। মানে রসুনের সব গোড়া যেমন এক জায়গায়, সেনজেন বিষয়টাও কিন্তু এরকম। ঠিক আছে, যেরকম সার্বিয়া, মেসিডোনিয়া, আলবেনিয়া, এগুলো কিন্তু নন সেনজেন কান্ট্রি। এগুলো ইউরোপ মহাদেশের রাষ্ট্র, বাট নন সেনজেন। ধরেন আপনি গ্রিসে যদি বৈধভাবে যান, ধরেন আপনি সৌদি থেকে গ্রিসে বৈধভাবে আসলেন, এখন কিন্তু আপনি গ্রিস থেকেও কিন্তু বৈধভাবে ইতালি বলেন, ফ্রান্স বলেন, স্পেন বলেন, সকল জায়গায় মুভ করতে পারবেন। সেটা আপনার গ্রিসের ভিসা থাকলে সম্ভব। মানে ইউরোপের সেনজেন কান্ট্রির একটি রাষ্ট্রের ভিসা, বাদবাকি টোটাল 29টা রাষ্ট্রে অনারেবল ভিসাতে আপনি অবাধে চলাফেরা করতে পারবেন। এটা কিন্তু সেনজেনের রুলস। যেরকম ধরেন না, আপনি রোমানিয়া যখন সেনজেন ছিল না, তখন বাংলাদেশি আমাদের ভাইরা রোমানিয়াতে যাইয়া কিন্তু পলাইতো ইতালিতে। সেটা কিন্তু গেম দিয়ে বা বিভিন্নভাবে দালালুল মাখলুকাতদের মাধ্যমে যাইতো। এখন তার পরবর্তীতে যখন রোমানিয়া সেনজেন হয়, তখন কি হয়েছে, রোমানিয়াতে ঢোকার পরে অবাধে তারা ইতালিতে চলে গেছে গাড়িতে করে, রিল্যাক্সে, কোনো সমস্যা নেই, কারণ রোমানিয়াও সেনজেন। কিন্তু একটা বিষয় হচ্ছে, এইভাবে যাওয়ার কারণেই কিন্তু এইসব দেশের ভিসার ইস্যু আমাদের জন্য কমে যায়। পরবর্তী জেনারেশন কিন্তু ভিসা পায় না, আগের জেনারেশনগুলো এই ধরনের বদমাশিবানা করার কারণে। আমি যা বলুন ভাই, সব খাস বাংলা লিগেল কথা। এই জন্যই ভিসার রেশিওগুলো খুব খারাপ। একমাত্র আমাদের দোষেই ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। আশা করি আপনি সৌদি থেকে অবশ্যই গ্রিস যেতে পারবেন, যদি ডকুমেন্টসগুলো সঠিকভাবে সাবমিট করতে পারেন এবং ডকুমেন্টসগুলো সঠিকভাবে কালেক্ট করতে পারেন। তো দর্শক, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।